আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি করছি ক্লাস 9-এর গণিত প্রকাশ থেকে কোশ্চেন দেখি 15.1-এর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল 220 পৃষ্ঠা। গত ক্লাসে 4-এর দাগ পর্যন্ত করেছিলাম। আজকের করব 5, 6, 7 এবং 8-এর দাগটি। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো 5-এর দাগের অঙ্কটি কী আছে না, সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে ও প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। সুহাসদের জমির দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করে লিখি। তাহলে দেখো 5-এর দাগের অঙ্কটাতে কি বলেছে না, সুহাসদের এরূপ একটি আয়তাকার জমি আছে। জমিটির ক্ষেত্রফল কত বলেছে না, ক্ষেত্রফল বলেছে 500 বর্গমিটার, 500 বর্গমিটার। এবার বলেছে যদি এইভাবে দেখো, এটা যদি 3 মিটার কমিয়ে দেওয়া হয় আর এটাকে যদি 2 মিটার বাড়িয়ে দেওয়া হয়, তাহলে জমিটি এরকম বর্গাকার হয়ে যাবে। জমিটি এরকম বর্গাকার হয়ে যাবে, জমিটি বর্গাকার হয়ে যাবে। তাহলে জমিটির দৈর্ঘ্য এবং প্রস্থ কত? তাহলে দেখো ধরি জমিটির দৈর্ঘ্য সমান x মিটার এবং প্রস্থ সমান y মিটার। তাহলে আয়তাকার জমিটির ক্ষেত্রফল কত? আয়তাকার জমিটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গমিটার। এবার বলেছে কি না, x ইন্টু ওয়াই সমান কত? 500। এটা 1 নম্বর দিয়ে রাখলাম। দ্বিতীয় ধাপে ওই যে বলেছে যদি 3 মিটার প্রস্থ কম হয়, 3 মিটার প্রস্থ কম হয়, তবে দৈর্ঘ্য হবে তাহলে x মাইনাস 3 মিটার এবং 2 মিটার এটা দৈর্ঘ্য আর 2 মিটার প্রস্থ বেশি হয়, তবে প্রস্থ হবে তাহলে y প্লাস 2 মিটার, y প্লাস 2 মিটার। এবার কি বলেছে না, দেখো বর্গাকার হয়ে যাবে। তাহলে বর্গাকার যদি হয় তাহলে বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি না, শর্তানুসারে তাহলে x মাইনাস 3 সমান y প্লাস 2। তাহলে দেখো x সমান y প্লাস 2 আর এইটা এধারে চলে গেলে 3 মাইনাস ছিল প্লাস হয়ে গেল। তাহলে x সমান কত না y প্লাস 5। এটা 2 নম্বর সমীকরণ। এবার দেখো 1 নম্বরটা এখানে পেয়েছি। তাহলে 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই, তাহলে x ইন্টু ওয়াই সমান 500
এক্সের মান কত না ওয়াই প্লাস 5 ইন্টু ওয়াই সমান কত 500, তাহলে বা ওয়াই স্কোয়ার প্লাস 5y সমান 500, তাহলে বা ওয়াই স্কোয়ার প্লাস 5y এটা এদের -500 সমান 0। এবার 500কে যদি দেখো আমি মুখে মুখে ভেঙে দিচ্ছি, তাহলে 20 গুণ 25 সমান 500 হয়, আর 25 থেকে 20 গেলে 5 হয়। তাহলে বা ওয়াই স্কোয়ার প্লাস 25 মাইনাস 20 ওয়াই মাইনাস 500 সমান 0। তাহলে বা ওয়াই স্কোয়ার প্লাস 25y মাইনাস 20y মাইনাস 500 সমান 0। তাহলে বা ওয়াই কমন নিলে তাহলে ওয়াই প্লাস 25 মাইনাস 20 কমন নিলে তাহলে ওয়াই প্লাস 25, এর ভিতরে 25 20 আছে এই যে, তাহলে 20টা কমন নিলে 25টা পড়ে থাকলো সমান 0। তাহলে দেখো বা তাহলে ওয়াই প্লাস 25 ইন্টু ওয়াই মাইনাস 20 সমান 0। এবার দেখো এই দুটো রাশির গুণফল 0 মানে যে কোনো একটার মান 0 আছে, তাহলে বা তাহলে ওয়াই প্লাস 25 সমান যদি 0 ধরি তাহলে ওয়াই সমান কত -25, আবার ওয়াই মাইনাস 20 সমান যদি 0 ধরি তাহলে ওয়াই সমান কত 20। তাহলে দেখো আয়তক্ষেত্রের ওয়াই সমান কী ধরেছি, ওয়াই সমান প্রস্থ ধরেছি। তাহলে ওয়াই সমান যদি প্রস্থ ধরি আমরা, তো প্রস্থ তো ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা বাদ দেব। প্রস্থ ঋণাত্মক হতে পারে না যেহেতু এটা বাদ দেব, তাহলে অতএব আয়তক্ষেত্রটির প্রস্থ সমান 20 মিটার এবং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান 500/20 সমান 25 মিটার। এবার 6 দাগের অঙ্কটি দেখো, আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। তাহলে বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত 300 মিটার। এই বর্গাকার জমির চারধার একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরব। এই বর্গাকার জমির চারধার উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরব। হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5000 টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। তাহলে দেখো কি বলেছে না, এরূপ একটি বর্গাকার জমি আছে, এরূপ একটি বর্গাকার জমি আছে, এরূপ একটি বর্গাকার জমি আছে। বর্গাকার জমি প্রতিটি ধার কত বলেছে 300 মিটার করে। বর্গাকার মানে প্রতিটি ধার সমান 300 মিটার। তাহলে দেখো আগে ক্ষেত্রফলটা বের করে নিই, এটা 6 দাগের অঙ্ক। তাহলে বর্গাকার জমিটির ক্ষেত্রফল, তাহলে 300 বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য বর্গ মিটার। তাহলে 3 3 9 আর 4টা 0 বর্গ মিটার। এবার বলেছে কি না, এর চারধারে একটি পাঁচিল দিবে 3 ডেসিমিটার করে, মানে এইরকম একটি পাঁচিল দিবে ভিতরে 3 ডেসিমিটার করে পাঁচিলটি চওড়া হবে, 3 ডেসিমিটার করে পাঁচিলটি চওড়া হবে। তাহলে 3 ডেসিমিটার এই পাঁচিলটির কত হবে 3 ডেসিমিটার, কিন্তু আমাদের অঙ্কটি আছে মিটারে। তাহলে 3 ডেসিমিটার সমান তাহলে ডেসিমিটার থেকে মিটার এক ঘর বড় এককে যাচ্ছি, মানে 10 দিয়ে ভাগ করব, 0.3 মিটার।
এবার দেখো তাহলে এধারেও 3 মিটার হবে, 0.3 মিটার হবে, এধারেও 3 মিটার 0.3, এদিক দিয়ে দেখলে এধারেও 0.3, তাহলে কত বাদ যাবে না? দেখো 2 গুণ 0.3 মিটার সমান 0.6 মিটার প্রতিটি বাহু থেকে বাদ যাবে, প্রতিটি বাহু থেকে বাদ যাবে। তাহলে তো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে, প্রাচীর দেওয়াল বাদে, তাহলে 300 বিয়োগ 0.6 সমান কত হবে? তাহলে না 3 10, তাহলে 300 থেকে দেখো 0.00 আর 0.6 বিয়োগ করবো আমরা, তাহলে 10 থেকে 6 গেলে 4, এখানে 9 আছে, এখানে 9 আছে, 299.4 মিটার। তাহলে এবার বর্গক্ষেত্রে দেখো এই সাদা অংশটার ক্ষেত্রফল, এই গোটা অংশটার ক্ষেত্রফল মানে এটা থেকে যদি এই অংশটার ক্ষেত্রফল বাদ দিই, তাহলে পাঁচিলের ক্ষেত্রফলটা বা দেওয়ালের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে এইটা মানে দেওয়ালের ক্ষেত্র, এই অংশটার ক্ষেত্রফল পাবো। তাহলে দেওয়াল বাদে ক্ষেত্রফল, তাহলে দেয়াল বাদে ক্ষেত্রফল 299 বর্গ আকার, মানে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য বর্গ মিটার। তাহলে এটাকে গুণ করলে হবে 89,640, 640.36 বর্গ মিটার। এইটা থেকে এইটা বাদ দিলে আমরা দেওয়ালের ক্ষেত্রফল পাবো। দেয়ালের ক্ষেত্রফল তাহলে 90,000 বিয়োগ 89,640.36, তাহলে সমান দেখো, তাহলে 90,000 আর 89,640.36, তা দশমিক দিয়ে দুটো শূন্য নিয়ে নাও, 10 থেকে 6 গেলে 4, 9 থেকে 3 গেলে 6, এখানে 9 করতে 9, 9 থেকে 4 গেলে 5, 9 থেকে 6 গেলে 3, আর এখানে কত 1। তাহলে এখানে 9 মিলে গেছে, আর হবে না, তাহলে 359.64, তাহলে 359.64 বর্গ মিটার। তাহলে এইটা দেওয়ালের ক্ষেত্রফল বেরোলো। এবার বলেছে কি না ঐকিক নিয়মে করবো এসো, তাহলে বলেছে কি না 100 মিটার দেয়ালের জন্য খরচ হয়, 5,000 টাকা। তাহলে 1 মিটার দেয়ালের জন্য খরচ হয় তাহলে 5,000 বাই 100 ভাগ হবে, কমবে। এবার 359.64 বর্গ মিটার, 359.64 বর্গ মিটারের জন্য খরচ হবে, তাহলে 5,000 গুণ 359.64 বাই 100, তাহলে দুটো শূন্য কেটে দিলাম, সমান গুণ যদি করি 5 4 20 0, 5 6 30, 2 32 2, হাতে 3, 5 লং 45, 3 48, হাতে 4,
5 5 25 4 29 9 হাতে 2 5 3 15 2 17 আর এখানে আরও একটা শূন্য আছে শূন্য দশমিক আছে দুটোই দুটো তাহলে সমান 17,982 টাকা। তাহলে অতএব বর্গাকার জমিটিতে দেয়াল দিতে খরচ পড়বে, দেয়াল করতে খরচ পড়বে 17,982 টাকা। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার দেখো 7 দাগের অঙ্কটা কি বলেছে। 7 দাগের অঙ্কটা বলেছে রেহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং 12 মিটার। বাগানটির ভিতরে চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট 1,380 টাকা খরচ হলে রাস্তাটি কত চওড়া হিসাব করে লিখি। তাহলে দেখো বাগানটির দৈর্ঘ্য কত বলেছে 14 মিটার, প্রস্থ 12 মিটার বলেছে, তাহলে আয়তাকার বাগানটির এবং ভিতরে চারদিকে একটি রাস্তা আছে। তাহলে দেখো ছবিটি করলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। তাহলে এটা কত 7 দাগ। এরূপ একটি বাগান আছে, রেহানাদের এরূপ একটি বাগান আছে, আয়তাকার বাগান। তাহলে বাগানটির কি বলেছে না দৈর্ঘ্য বলেছে 14 মিটার, 14 মিটার করে দৈর্ঘ্য, প্রস্থ বলেছে কত 12 মিটার করে, 12 মিটার। কিন্তু বলেছে কি আর ভিতরে এইরূপ একটি রাস্তা আছে, বাগানটির ভিতরে এইরূপ একটি রাস্তা আছে। এই রাস্তাটি করতে কত খরচ পড়েছে না 1,380 টাকা, 1,380 টাকা। বলেছে রাস্তাটি কত চওড়া, রাস্তাটি কত চওড়া। তাহলে দেখো প্রথমে বাগানটির ক্ষেত্রফল বের করে এসো। বাগানটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 14 গুণ 12 বর্গমিটার সমান 12 4 48 8 16 168 বর্গমিটার। এবার দেখো প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে 1,380 টাকা খরচ হয়েছে। তাহলে ওই 1,380 টাকাকে 20 দিয়ে ভাগ করলে রাস্তাটির ক্ষেত্রফল পাবো আমরা। এই যে রাস্তাটি আছে এই রাস্তাটির ক্ষেত্রফলটি আমরা পেয়ে যাব। তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান 1,380 বাই 20, 0 0 কেটে দিলে 2 6 12 2 লং 18, তাহলে 69 বর্গমিটার, 69 শর্টে বমি 69 বর্গমিটার। এবার দেখো ধরি, তাহলে ধরি রাস্তাটি চওড়া x মিটার। তাহলে এটা কত x মিটার, এধারেও এটা x মিটার হবে, এটাও x মিটার হবে, আর এটাও x মিটার হবে। তাহলে দেখো দৈর্ঘ্যের যদি কমে এধারেও x মিটার কমবে, এধারেও x মিটার কমবে। আবার প্রস্থ যদি কমে তাহলে এধারেও x মিটার কমবে, এধারেও x মিটার কমবে। তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত 14, তাহলে দুধারে x করে করলে 2x কমবে মিটার। আবার দেখো রাস্তা বাদে প্রস্থ, তাহলে প্রস্থ কত 12, তাহলে 12 কমলে দুবার কমবে, এধারেও x কমবে, এধারেও x কমবে, তাহলে দুটো x কমবে 2x।
এবার দেখো কি বলেছে, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কোথা থেকে পাবো না, দেখো এটা থেকে এটা বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল হবে, এটা থেকে এটা যখন বাদ দেব তাহলে এই ভিতরের ক্ষেত্রফলটা পাবো, ভিতরের ক্ষেত্রফলটা পাবো। আর ভিতরের দৈর্ঘ্য কত, এটা প্রস্থ কত, এটা মিটার। তাহলে এইটা হলো কত না 14 বিয়োগ 2x, আর এইটা হলো কত না 12 বিয়োগ 2x হলো। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল তাহলে কত না 14 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 2x বর্গ মিটার। এবার বলেছে দেখো তাহলে এটার ক্ষেত্রফল কত না, এটা থেকে এটা বাদ দিলে পাবো। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল কত, রাস্তা বাদে ক্ষেত্রফল তাহলে 168 মাইনাস 69 সমান কত 99 বর্গ মিটার, 99 বর্গ মিটার। তাহলে শর্তানুসারে এইটা সমান, এই যে রাস্তাবাদে ক্ষেত্রফল, রাস্তাবাদে ক্ষেত্রফল, শর্তানুসারে এইটা সমান এইটা। তাহলে শর্তানুসারে 14 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 2x সমান কত 99। তাহলে 14 12 14 12 168 মাইনাস 28x মাইনাস 24x মাইনাসে মাইনাসে প্লাস 4x স্কোয়ার সমান 99। তাহলে 4xটা আগে নিয়ে এসে, তাহলে 4x স্কোয়ার, এটা যোগ করলে মাইনাস 52x আর প্লাস এই যে 168 এটা এধারে নিয়ে চলে এলে 99 সমান কত 0। তাহলে 4x স্কোয়ার মাইনাস 52x, এটা থেকে এটা বাদ দিলে কত হবে প্লাস 69 হবে সমান 0। এবার 69কে 4 দিয়ে গুণ করলে 4 লং 36 6 হাতে 3 424 3 27 276। এবার 276কে যদি আমরা ভাঙি 2 একে 2 3 2 8 2 6 2 লং 3 3 2 3 3, তাহলে 23 2 46 আর 6। তাহলে দেখো 23 গুণ 6 সমান 276, 23 2 46, 46 আর 6 সমান কত 276। এবার 46 6-এর যোগফল হবে 52, 46 6-এর যোগফল হবে 52। তাহলে তাহলে 4x স্কোয়ার মাইনাস 46x মাইনাস 6x মাইনাস প্লাস 69 সমান 0। তাহলে এটা থেকে 2x যদি কমন নিই আমরা, দেখো 2x কমন নিলে ভিতরে পড়ে থাকলো 2x মাইনাস 23 পড়ে থাকলো এটাতে, এটা থেকে দেখো 3 যদি কমন নিই তাহলে 2x মাইনাস কমন নিয়েছি মানে মাইনাস হবে মাইনাস 23 ইজিক্যাল টু 0। তাহলে 2x মাইনাস 23 ইন্টু 2x মাইনাস 3 সমান 0। দুটো রাশির গুণ 0 হলে যে কোনো একটি মান হচ্ছে 0 হবে। তাহলে আমরা এখান থেকে ধরতে পারি কি না 2x মাইনাস 23 সমান 0। তাহলে 2x সমান 23, তাহলে x সমান কত 23-এর 2। আবার এধারটা দেখো 2x মাইনাস 3 সমান 0, তাহলে 2x সমান 3, x সমান কত 3-এর 2। তাহলে এবার দেখো তাহলে আমরা 2x সমান কত ধরেছি, 2x সমান যদি 23, এই যে 2x, তাহলে 14 থেকে যদি আমরা 23 বাদ দিই তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত হবে ঋণাত্মক হবে। আবার 12 থেকে যদি 23 বাদ দিই সেক্ষেত্রে আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে ঋণাত্মক হবে। সুতরাং এই মানটা আমরা বাদ দেব, এই মানটা আমরা বাদ দেব। এই মানটা যদি বাদ দিই আমরা তাহলে দেখো এখানে তাহলে এটা সমান 3-এর 2, এই মানটা আমরা ধরবো
3, কারণ 14 থেকে 3 বাদ দিতে পারবো, 12 থেকেও 3 আমরা বাদ দিতে পারবো। তাহলে দেখো x সমান, তাহলে এটা সমান কত, 1.5। তাহলে অতএব রাস্তাটি চওড়া ছিল 1.5 মিটার। 1.5 মিটার। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 8 অঙ্কটা দেখো, 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো কী বল, ছবিটি আঁকলে তোমাদের পরিষ্কার হবে। তাহলে এটা 8 দাগ। কি বলেছে, একটি আয়তাকার জমি, এরূপ একটি আয়তাকার জমি, যার দৈর্ঘ্য বলেছে কত, 40, আর হচ্ছে গিয়ে 1200 বর্গ সেমি হচ্ছে 40 সেমি, এটা 40 সেমি, আর এটা কত বলেছে, ক্ষেত্রফলটা কত বলেছে না 1200 বর্গ সেমি। তাহলে যেহেতু আয়তাকার, তাহলে আয়তাকার জমির প্রস্থ সমান আমরা কি জানি, প্রস্থ সমান ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, তাহলে সমান কত, 1200 বাই 40 সেমি আছে, সেমি 0 0 4 3 30, তাহলে সমান কত, 30 সেমি। তাহলে এটা কত পেয়ে গেলাম না, 30 সেমি পেয়ে গেলাম। এটা কত, 30 সেমি পেয়ে গেলাম। এবার বলেছে কি, কর্ণের উপর, এই যে এরূপ একটি কর্ণ আছে, এরূপ কর্ণের উপর একটি বর্গক্ষেত্র যদি অঙ্কন করা, এরূপ একটি বর্গক্ষেত্র যদি অঙ্কন করা যায়, তাহলে সেই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে বলেছে। তাহলে দেখো বর্গক্ষেত্রের আয়তাকার কর্ণের দৈর্ঘ্য সমান, তাহলে √, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। আমি সূত্রটাও তোমাদের মনে করিয়ে দিচ্ছি। তাহলে 40 স্কয়ার যোগ 30 স্কয়ার, তাহলে সমান 40 মানে 1600 বর্গ সেমি, 30 মানে এটা 900, তাহলে সমান কত, 2500। এবার দেখো 2500, তাহলে সমান কত, তাহলে দেখো তাহলে 50, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত, কর্ণের দৈর্ঘ্য 50 সেমি, আর এটাই হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত না, বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান, তাহলে 50 গুণ 50, 5 5 25 আর 2 0, 2500 বর্গ সেমি, 2500 বর্গ সেমি। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।